দেখো প্রথম কোশ্চেন ছিল এরকম যে এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করেছে। 1 বছরে মোট লাভের 1/3 অংশ এ, 1/4 অংশ বি আর অবশিষ্ট 5,000 টাকা সি পেলে এ কত টাকা লাভ পাবে। 3 জন আছে, টোটালটা কিভাবে ধরবে? খুব সহজ। এখানে 3 জন আছে এ, বি আর সি। দেখো অংশ দেওয়া আছে, মোট লাভের 1/3 অংশ, 1/4 অংশ, তোমার নিচে 3 আছে 4 আছে, তার মানে টোটালটা 12 ধরে নাও। ঠিক আছে, টোটালটা 12 অংশ ধরে নাও। তাহলে 1/3 ভাগ মানে 3 ভাগের 1 ভাগ কত হবে? 4 অংশ। আর বি পাবে 4 ভাগের 1 ভাগ, তো 12-র 4 ভাগের 1 ভাগ মানে 3, তাহলে মোট গেল 7। 12 যদি হতে যায় তাহলে সি নিশ্চয়ই 5 পেয়েছে, একজন 4, একজন 3 আর একজন 5, টোটাল 12। এই 5টা বলা আছে, 5,000। তাহলে এ চেয়েছে 4, 4 হবে 4,000। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে সবার, বুঝতে পেরেছ আশা করছি। ওকে, নেক্সট। শেখর 1999 সালে 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 2000 সালে সে আরো 10,000 টাকা নিয়োগ করলো এবং রাজীব 35,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। 2001 সালে শেখর আরো 10,000 টাকা যোগ করলো আর যতীন 35,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। ব্যবসা শুরু হওয়ার 3 বছর পর 1.5 লক্ষ টাকা লাভ হলে রাজীব কত পাবে? এখানে দেখো 3 জন আছে, একজন হচ্ছে শেখর, একজন রাজীব আর একজন হচ্ছে যতীন। যদি তোমরা শেখরে দেখো তো প্রত্যেক বছর ও বাড়িয়েছে টাকা, তাই না? আমরা প্রথমত কাজ করি, প্রথমত 3টি করে শূন্য কেটে দিই। ঠিক আছে, 35,000, 10,000, যে যত দিয়েছে 3টে করে শূন্য কাটলাম। আরো কাটা যায় কিন্তু আর কাটছি না, থাক। তাহলে শেখর দেখো 25 দিয়েছে, প্রথম বছরে 25 দিয়েছে। এটা কিন্তু মাত্র 1 বছর খেটেছে, এই 25টা 1 বছর খেটেছে, 1 দিয়ে গুণ করবো। কেন? কারণ 2000 সালে সে আবার বাড়িয়েছিল 10, তো 2000, এটা 99 গেল, 2000 সালে 10 বেড়ে গেলে হয়ে যাবে 35, এটা আবার 1 বছর খেটেছে। ঠিক আছে, এবার 2001 সালে কি হয়েছে? আরো 10 বাড়িয়েছে, তো মানে 2001 সালে হয়ে যাবে টোটাল 45, এটা 1 বছর কেটেছে। তো 3 বছরের হিসাব হচ্ছে, প্রথম বছরে মানে 99 সালে 25 1 বছরের জন্য খাটবে, 2000 সালে আরো 10 বাড়িয়েছিল মানে টোটাল হয়ে যাবে 35, এটা 1 বছরের জন্য খাটছে। 3 নম্বর বছরে আরো 10,000 বাড়িয়েছে, মানে 10 বাড়িয়েছে, টোটাল হয়ে যাবে 45, এটা আরো 1 বছর খাটবে। টোটাল 3 বছরের হিসাব হচ্ছে এটা। ঠিক আছে, তো শেখর যদি আমরা টোটাল যোগ করে দিই, এটা 25 একে 25, 35 একে 35, 45 একে 45, যোগ করলে কত হচ্ছে? 15, 5 হাতে 1 থাকবে, 6 4 10, 105 হচ্ছে তোমার শেখর। এবার রাজীব দেখো, রাজীব দ্বিতীয় বছরে যোগ দিয়েছে 35 নিয়ে, তো রাজীব হচ্ছে 35, এ প্রথম বছর এই টাকাটা খাটেনি, এ 2000 সালে যোগ দিয়েছিল আর চলেছে 2001 অবধি, তার মানে 2 বছর টাকাটা খেটেছে, তো 2 দিয়ে গুণ, তার মানে রাজীবের হবে কত? টোটাল 70। যতীন কি হয়েছে? যতীন 35 নিয়ে এসছে, কিন্তু এর টাকাটা মাত্র 1 বছর খেটেছিল, লাস্ট বছরে 2001-এ যোগ দিয়েছিল, তো 1 বছর খেটেছে, তো এর 1 গুণ হবে, তার মানে এ হয়ে যাবে 35। এই তো ব্যাপার। 3টিকে তুমি 35 দিয়ে কাটতে পারো, এটা 35 দিয়ে কাটলে 1, এটা 35 দিয়ে কাটলে 2, আর এটা 35 দিয়ে কাটলে 3 হবে। তো 3:2:1, এই হচ্ছে 3 জনের অনুপাত। রাজীব পাবে কত? 2 ভাগ। টোটাল কত ভাগ? 6 ভাগের মধ্যে, তো 6 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1.5 লক্ষর মধ্যে কত? এটাই তো চেয়েছিল। চলো কাটাকাটি করো, 6 দিয়ে 150 কাটলে আমরা 25 পাই, 25-এর পর 3টি শূন্য, তার মানে টোটাল হবে 50,000। অ্যান্সার হবে অপশন ডি। কারো কোনো কনফিউশন আছে? আমি কিন্তু খুব ডিটেলসে বললাম, আর তোমরা আগেও অঙ্কগুলো পড়েছো, তবুও কারো কোনো জায়গায় প্রবলেম আছে? বলো। না, হবে 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 হবে, না তবুও হবে। তুমি 12 মাস 24 মাস গুণ করলেও হবে, কিন্তু সেটা বড় হয়ে যাবে। আমার যেহেতু বছরে পূর্ণ বছর দেওয়া আছে, এখানে তো মাস আনার কোনো যুক্তি নেই, পূর্ণ বছর না সবগুলো। 19 মেলাতে পারোনি, কিন্তু হতো, ওভাবেও হয়ে যাবে, এমন নয় যে হবে না, একটু বড় হবে। আর অনেক সময় কিছু না কিছু গোলমাল হয়ে যায় বলে মেলাতে পারোনি, এভাবে করবে মিলে যাবে। চলো নেক্সট। সোনিয়া 60।
বলো বলো তাড়াতাড়ি বলো। চলো নেক্সট। সোনিয়া 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর বিবেক 1,40,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 1 বছর পর কৃতি 1,20,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। 2 বছর পর 35,000 টাকা লাভ হলে বিবেক কত টাকা পাবে? দেখো, সোনিয়া 60,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে, আর 1,40,000 আর ও দিয়েছে 1,00,000। আচ্ছা, 60,000 মানে 4টি শূন্য আছে, 1,40,000 তার মানে কি 1,40,000, তার মানে 14 পর 4টি শূন্য থাকবে। সবগুলো শূন্য, 4টি শূন্য কাটো, এর 4টি শূন্য কাটো, এরও 4টি শূন্য কাটো, এরও 4টি শূন্য কেটে দাও। প্রথম কাজ এটা করবে, ঠিক আছে? এবার একদিকে আছে সোনিয়া, একদিকে আছে বিবেক, আর একদিকে আছে কৃতি। দেখো, সোনিয়া 6 টাকা বিনিয়োগ করছে 1 বছর পর, কৃতি 2 বছরের ব্যাপার রয়েছে, আর এখানে 6 মাসেরও ব্যাপার আছে, তো এটা মাসে করো। সোনিয়ার টাকাটা প্রথম থেকে ছিল 2 বছর পর, তার মানে 12 মাস, 24 মাস কেটেছে, 24 দিয়ে গুণ। ঠিক আছে? কারো কোনো সমস্যা এত দূর? সোনিয়া 6, 24 মাস কেটেছে। এবার বিবেক কি হয়েছে, 6 মাস পরে যোগ দিয়েছে। 6 মাস পর টাকা দিয়েছে সে 14, 1,40,000, কিন্তু 6 মাস পর যোগ দিয়েছে, তার মানে 6 মাস বাদ দিয়ে দেবো, হয়ে যাবে 18 মাস। বিবেকের 18 মাস কেটেছে, 6 মাস পরে যোগ দিয়েছে, টোটাল 24 মাসের মধ্যে আর 6 মাস বাদ চলে যাবে, 18 মাস। কৃতি 1 বছর পর যোগ দিয়েছে, তার মানে কৃতি দিয়েছে 12, 1 বছর পর মানে 12 মাস খাটেনি, প্রথম 12 মাস খাটেনি, তার মানে বাকি 12 মাস কেটেছে। 2 বছরের মধ্যে 1 বছর খাটেনি, তো বাকি 1 বছর কেটেছে, মানে 12 মাস কেটেছে। বলো, এখানে কারো কোনো প্রশ্ন রয়েছে? সব ঠিক? হ্যাঁ, না তুমি 1.5 করেও করতে পারতে, এমন নয় যে 1.5 করে করতে। এটা 6 × 2 হতো 2 বছর, এটা 14 × 1.5 বছর হতো, 1.5 বছর মানে 6 মাস বাদ দাও, 1.5 বছর। আর এটা হতো 12 × 1 বছর, বছরও করতে পারে। এটা কত পাবে, 12 × 12 পাবে, এটা 14 গুণ 1.5 গুণ করলে হবে 21, আর এটা 12 × 12, সবগুলোকে 3 দিয়ে কাটা যায়, তাই এটা 4, এটা 7, এটা 4। তুমি যদি বছরে করতে চাও বছরেও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমি বছরে করলাম, উপরটাও কাটাকাটি করলে 4, 7, 4ই পাবে তুমি। ঠিক আছে? আচ্ছা, টোটাল ভাগ যদি দেখি 15 ভাগ, এই 15 ভাগের মধ্যে বিবেক চেয়েছে, তো বিবেক মানে মাঝেরটা 7 ভাগ চেয়েছে, তো 15 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 45,000, না সরি 4,50,000 মধ্যে কত? তো 15 সঙ্গে 45 কাটলে 3, 3-এর পর 4টি শূন্য, 3 আর 7 গুণ করলে 21, 21-এর পর 4টি শূন্য আসবে, এটা হবে উত্তর, অপশন ডি। ক্লিয়ার? প্রকাশ, সচিন এবং অনিল যথাক্রমে 11 লক্ষ টাকা, 16.5 লাখ টাকা এবং 8.25 লাখ টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। 3 বছরের শেষে তাদের ব্যবসায় 19.5 লক্ষ টাকা লাভ হলে লাভাংশে অনিলের ভাগের 50% কত? প্রথমে অনিলের ভাগটা বের করবো, 50% মানে আবার অর্ধেক করতে হবে, সেটা আমরা পরে করছি। প্রথমে 3 জনের অনুপাত দেখো, 3 জনের কোথাও সময় তুলে নেওয়া বা জমা করা নেই, 3 বছর বলেছে মানে সময় সমান আছে। সময় যদি সমান থাকে তো প্রকাশ, সচিন আর অনিল আছে। সময় সমান হলে টাকা মানে যেটা কি বলে, ক্যাপিটাল কি বলে গো, মূলধন যেটা, সেটাই হবে অনুপাত। তো এটা 11 লক্ষ, তো 11, এখানে 6.5 লক্ষ, 16.5, তো 16.5 দাও, এটা 8.25, তো 8.25 দাও। দশমিক তুলতে হবে, তোলার চেষ্টা করলে বেশি ভালো হয়, না তুললেও তোমার ব্যাপার, না তুললে দশমিক আসবে শেষ পর্যন্ত, কিন্তু তুলে দাও। দেখো, এখানে 2 ঘর আগে দশমিক আছে, তুললাম। এখানে 1 ঘর আগে আছে, মানে একটি শূন্য এক্সট্রা আসবে, 1 ঘর আগে ছিল। আর এখানে কোনো নেই, কোনো কিছু নেই, তার মানে 2টি শূন্য আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে 2টি আগে দশমিক ছিল, 100 গুণ করলে তবেই তো 825 হবে। এখানে যদি 100 গুণ করে দাও, তো একটা ঘর আগে দশমিক আছে, তো 1 ঘর দশমিক সরে যাবে, মাত্র 2 ঘর, তো হয়ে যাবে কত, 1650। আর এখানে 100 গুণ করলে 1100 হবে। আমি সবগুলোতে 100 গুণ করেছি, আর কিছু না, এমন কিছু মানে করিনি যে বুঝতে পারবে না তা নয়, জাস্ট সবগুলোর সঙ্গে 100 গুণ, সবগুলোর সঙ্গে 100 গুণ করলে এটাই হয়।
এবার এটা 25 দিয়ে কাটো, 11 4 44 পাবে তুমি 25 দিয়ে কাটলে। এটা 25 দিয়ে কাটলে তুমি পাচ্ছ 165, তার মানে 25 6 150, 150, 25 6 150, 66 পাবে। এটা তুমি 25 দিয়ে কেটে দাও, 8 এর জন্য 4 8 32, আর এটা 33, 33 বার পাবে। সবগুলোকে 11 দিয়ে কাটা যায়, তো 11 দিয়ে কেটে দাও, এটা 4, এটা 6, এটা 3। এই হচ্ছে অনুপাত। এবার অনিলের ভাগ কত? 3 ভাগ। টোটাল কত ভাগ? টোটাল হচ্ছে 13 ভাগ। 13 ভাগের মধ্যে অনিল হচ্ছে 3, তাহলে ওই যে 19,50,000, 19.5, তার মানে 19.5 লক্ষ, তার মানে বলতে পারি 19,50,000, মানে 195 পর 4টি শূন্য হবে। এবার কাটাকাটি করো, 13 দিয়ে এটা কেটে দাও, 13 কে 13 65 থাকে, 13 5 65, তারপর 4টি শূন্য, 15 3 45 হয়, তারপর 4টি শূন্য। এবার এটা হচ্ছে অনিলের পুরোটা, কিন্তু চেয়েছে অনিলের 50%, 50% মানে অর্ধেক করে দাও। তাহলে 45কে অর্ধেক করলে কত হবে? 22.5, একটা তো শূন্য কমে যাবে, তার মানে 2,25,000 হবে। 4,50,000 অর্ধেক করলে 2,25,000, তো অ্যান্সার হবে অপশন ডি, 2,25,000। কারো প্রশ্ন? না থাকারই কথা। চলো নেক্সট। অরুণ 35,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 5 মাস পর বকুল 55,000 টাকা নিয়ে ব্যবসার সাথে যোগ দিল। বছর শেষে মোট লাভ কত হবে? আচ্ছা, এখানে বছরের হিসাব দেওয়া আছে। অরুণের দেখো 3টি শূন্য কেটে দাও, এর 3টি শূন্য, এর 3টি শূন্য প্রথমে কেটে দাও। অরুণ 35 এর 12 মাস কেটেছে, আর বকুল 55 এটা 5 মাস পরে যোগ দিয়েছে, মানে 7 মাস খেটেছে। 5 মাস পরে যোগ দিয়েছে মানে 7 মাস খেটেছে টাকাটা। এর অনুপাত আমরা দেখব। প্রথমে এই পক্ষে 7 দিয়ে 35 কেটে দাও 5, 5 দিয়ে 55 কেটে দাও 11, তাহলে অনুপাত হবে 12:11। এই হচ্ছে টোটাল ভাগ। দুজনের লাভ্যাংশের মধ্যে পার্থক্য কত? দুজনের লাভ্যাংশের মধ্যে পার্থক্য কত? 1, 1 ইউনিটের পার্থক্য। এই 12 ভাগ, এই 11 ভাগ, মোট 23 ভাগ। 23 ভাগের মধ্যে 1 ভাগটা বের করলেই হয়ে যাবে, কারণ দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ভাগের, তাই না? 23 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা 23,000 ছিল গো। 23,000-এর মধ্যে কত? ঠিক আছে, কাটাকাটি করলে এটা 1,000 পাবে, তো 1,000 হবে সঠিক উত্তর। এই অপশনটা মানে এই পিডিএফ এ অপশনটা চেঞ্জ করতে আমার খেয়াল নেই, ঠিক আছে? 1000 অ্যান্সার হবে। তোমরা নিশ্চয় 1000 পেয়েছিলে যারা পরীক্ষা দিয়েছো, তারা মক টেস্ট যারা দিয়েছিলে তারা 1000 ছিল তো? মক টেস্টে 1000 ছিল, মক টেস্টে 1000 ছিল, ঠিক আছে? চলো, এই ক্যালকুলেশনে ঠিক থাকবে। নেক্সট প্রশ্ন বলেছে, গৌতম 60,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 8 মাস পর যতীন 35,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। 2 বছর পর তাদের নির্দিষ্ট লাভ কি হবে? দেখো, 8 মাস আর 2 বছর, এখানে তুমি পূর্ণ বছর করতে গেলে প্রবলেম হয়ে যাবে, তাই না? কারণ 8 মাসকে তো বছর করা সম্ভব না। সম্ভব, ঠিক আছে, এমন নয় যে সম্ভব নয়, 2-1-3 হয়, তো 2-1-3 করার দরকার নেই। প্রথমত এখানে 3টি শূন্য কেটে দাও, এখানে 3টি শূন্য কেটে দাও, তাহলে গৌতমের কি হবে? গৌতম 60 এর 2 বছর মানে 24 মাস খেটেছে টাকাটা। আর যতীনের কি হবে? 8 মাস পর যোগ দিয়েছে, 35 টাকা নিয়ে যোগ দিয়েছে, কিন্তু 8 মাস পরে। 24 থেকে 8 বিয়োগ করো, তার মানে থাকবে 16 মাস, তাই না? 16 মাস খেটেছে টাকাটা, বাস কাটাকাটি করো। এটা 8 দিয়ে কেটে দাও 2, এটা 8 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কাটলে 12, এটা 5 দিয়ে কাটলে আমরা 7 পাই, 2 এর সঙ্গে 12 কাটলে আমরা 6 পাচ্ছি, তো এখানে 6 3 18, আর এটা হচ্ছে 7, এটাই অ্যান্সার হবে, অপশন সি। ক্লিয়ার? নেক্সট, একটি ব্যবসায় রাম হলো সক্রিয় অংশীদার আর শ্যাম হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। রাম 5,000 টাকা, শ্যাম 6,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসা পরিচালনা করার জন্য রাম লাভের 12.5% পায় এবং বাকি লাভ তাদের মূলধনের অনুপাতে ভাগ হয়। 880 টাকা লাভের মধ্যে কে কত টাকা পাবে? তো প্রথমত তাদের অনুপাতটা দেখে নাও। একটা রাম, একজন শ্যাম, 3টে করে শূন্য কেটে দাও দুজনের, তাহলে রাম হবে 5 আর শ্যাম হবে 6। এটা হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। প্রথমত দেখাশোনা করার জন্য রাম কিন্তু 12.5% পাচ্ছে। 12.5% মানে কি জানো? 8 ভাগের 1 ভাগ।
12.5% মানে হচ্ছে 12.5/100, কাটাকাটি করলে 1/8 হয়। 8 ভাগের মধ্যে 1 ভাগ। তো এই যে টাকাটা লাভ হয়েছে 880, এর 8 ভাগের 1 ভাগ কত হবে? 1 ভাগ হবে 110, কাটাকাটি করলে 110। তাহলে রামের হিসাব কি? রাম প্রথমেই পেয়ে যাচ্ছে 110 টাকা, এটা রাম পাচ্ছে। 880 টাকার মধ্যে যদি 110 টাকা রাম পেয়ে যায়, তাহলে বাকি থাকে কত? বাকি 880 থেকে 110 বিয়োগ করে দাও, 770 টাকা থাকে। এইটা এবার এই অনুপাতে দুজনের মধ্যে ভাগ হবে। তো যদি টোটাল দেখো রাম এবং শ্যাম তো 11 ভাগ, এর মধ্যে রাম হচ্ছে 5 ভাগ। 11 ভাগের মধ্যে রাম হচ্ছে 5 ভাগ, তাহলে 770 মধ্যে কত? 11 দিয়ে এটা কাটলো, কত হবে? 770, 5 7 35, মানে 350 টাকা এটা রাম পাচ্ছে। তাহলে রাম টোটাল কত পাচ্ছে? 350 টাকা যোগ করে দাও, রাম টোটাল পাচ্ছে 460 টাকা। কোথায় আছে দেখো রাম 460 টাকা প্রথমে কোথায় আছে? অপশন বি তে আছে। অপশন বি হবে উত্তর, হ্যাঁ কি না? আর শ্যাম যদি বের করো তো শ্যাম হচ্ছে 6 ভাগ, 11 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে 770 মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 70, তারপর 742, 420 টাকা। শ্যাম হবে 720 টাকা, 420 টাকা। হ্যাঁ বলো, কি বলছি জানো? বুঝতে পারলাম না ভাই, আরেকবার বলো, শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। হ্যাঁ, 1/8। হ্যাঁ, ব্যবসা পরিচালনা করছে, ও দেখাশোনা করছে ব্যবসা, তার জন্য ও 12.5% পেয়েছে। বাকিটা অনুপাতে ভাগ হবে। তো 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। বা তুমি সরাসরি 12.5% বের করতে পারো, দেখবে 110ই পাবে। তুমি বুঝতে পারছো না? 12.5% মানে 1/8টা। হ্যাঁ, 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। 10% মানে যেমন 10 ভাগের 1 ভাগ হয়। দেখো, এবিসি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিয়েছে। এ শুরুতে কিছু টাকা বিনিয়োগ করলো, 6 মাস পর বি দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো এবং 8 মাস পর সি 3 গুণ টাকা বিনিয়োগ করলো। তারা বছর শেষে 35,000 টাকা লাভ হলে সি এর লাভের ভাগ কত? তো 3 জন আছে এবিসি। এ কিছু টাকা বিনিয়োগ করেছে, কত জানা নেই, ধরো এক্স টাকা বিনিয়োগ করেছে। কত মাসের জন্য? পুরো বছরটা। প্রথমেই তো বিনিয়োগ করেছে শুরুতেই, তার মানে 12 মাসের জন্য। বি 6 মাস পর যোগ দিয়েছে, মানে বাকি 6 মাস কেটেছে কিন্তু টাকা দিয়েছে দ্বিগুণ, তার মানে 2x টাকা। 8 মাস পর সি টাকা দিয়েছে, মানে খেটেছে তার 4 মাস। 8 মাস পর যোগ দিয়েছে কিন্তু টাকা দিয়েছে 3 গুণ, মানে 3x টাকা। এটা আমরা পাচ্ছি 12x, এটাও আমরা পাচ্ছি 12x, এটাও আমরা পাচ্ছি 12x। 3 জনে একই টাকা হচ্ছে লাভের অনুপাত 3 জনের একই, মানে 1:1:1, মানে 3 জনেই সমান লাভ পাবে। তো 45,000 টাকা যদি লাভ হয়, তো সবাই কত পাবে? 15,000 করে পাবে। 15,000, 15,000, 15,000। তো সি এর ভাগ হবে 15,000, অপশন বি। কারো বুঝতে অসুবিধা আছে কিছু? রমেন ও রাজু 5:6 অনুপাতে মূলধনে একটি অংশীদারের ব্যবসায় যোগ দেয়। 7 মাস পর রমেন তার মূলধন তুলে নেয়। যদি তারা 5:9 অনুপাতে লাভ্যাংশ পেয়ে থাকে, তাহলে রাজু এবং রাজু তার মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল? প্রথমত দুজন আছে, একটা হচ্ছে রমেন আর একটা হচ্ছে রাজু। ঠিক আছে, রমেন এই অনুপাতে মূলধন দিয়েছে, 5 দিয়েছে আর এ দিয়েছে 6। 7 মাস পর রমেন তুলে নেয় টাকা, তার মানে এই যে টাকাটা রমেনের ছিল 5, এটা 7 মাস খেটেছে, এরপরে সে টাকা তুলে নিয়েছে, আর খাটায়নি টাকাটা। কিন্তু রাজু খাটিয়েছে, এর কত খেটেছে আমার জানা নেই, কত মাস। আমি ধরে নেব যে এক্স মাস খেটেছে তার টাকাটা। এই যে অনুপাত দুজনের, এই অনুপাতটা বলা আছে কত? 5:9। এটা বলা আছে 5:9। আচ্ছা, 5 যদি এটা হয় 35, 7 গুণ, তাহলে 9 কত হবে? 5-এর মান তো 35, দেখতে পাচ্ছ, 7 গুণ, তাহলে 9-এর মান 7 গুণ হবে 63, হ্যাঁ কি না? বুঝতে পারোনি? আচ্ছা বেশ, যারা বুঝতে পেরেছো খুব ভালো কথা, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলি।
এটা হচ্ছে 35, তার নিচে এটা লিখবো, অনুপাত আছে মানে 6x সমান সমান, এটাও আমরা উপর নিচে লিখবো 5/9, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এই যে 5 আর এই 35 না উপর উপরে কাটা যায়, যদি তোমরা জানো এই 5 আর 35 উপরে উপরে থাকলে কাটা যায়। এটা 1 হবে 5 একে 5, এটা 5 7 35, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। কোনাকুনি যদি গুণ করো তুমি পাবে 6x সমান 7 9 63। তাহলে x এর ভ্যালু কি হবে, এই 6 দিয়ে 63 কাটবো, তো 6 10 60 থাকে 3 দশমিক দিলে 30 হয়ে যাবে, 6 5 30 মানে 10.5। তাহলে 10.5 মাস তার টাকাটা খেটেছে। কত সময়ের জন্য বিনিয়োগ ছিল? 10.5 মাস। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ 3,20,000 টাকা 4 মাসের জন্য, বি 5,10,000 টাকা 3 মাসের জন্য, সি 2,70,000 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে মোট এত লাভ হলে এর লভ্যাংশ কত? আমরা সকলেই জানি যদি লভ্যাংশে প্রফিট শেয়ার আমরা বের করতে চাই তাহলে মূলধন আর সময় গুণ করতে হয়। তো সবে 4টি করে শূন্য দেখতে পাচ্ছি, 4টি করে শূন্য কেটে দাও প্রথমত। তাহলে এ হবে 32 4 মাসের জন্য, তো 4 দিয়ে গুণ। বি হচ্ছে 51 3 মাসের জন্য, 3 দিয়ে গুণ। আর সি হচ্ছে 27 5 মাসের জন্য, 5 দিয়ে গুণ। কাটা যায়? 32 2 51 3 3 না, কাটা যাচ্ছে না। তো এটা 4 2 8 8 3 4 3 12 128 পাবো। এটা 3 1 3 3 5 15 153 পাবো। আর 27 5 135। এই সবগুলো যোগ করলে কত হচ্ছে গো? করনি তোমরা অঙ্কগুলো? সবগুলো যোগ করলে কত হচ্ছে? কত সেটা বলতে পারছো না, তাই তো? চলো আমাকে যোগ করতে হবে। 8 আর 3 11, 11 আর 5 16, 16 6 হাতে 1 থাকবে, 3 8 10 11 1 থাকবে, 3 4 416 পাবো। 416 মধ্যে এ হচ্ছে 128, তাহলে 12 48 মধ্যে কত হবে? দেখো 416 আর 12 48 বুঝতে পারছো, 3 দিয়ে যাচ্ছে সরাসরি, তাই না? 400 আছে 3 দিলে 1200, আর 16 আছে 3 দিয়ে 48, তাহলে এখানে আমরা 300 পাবো। 300 আর এটা গুণ করে দাও, 300 আর 28 3 হচ্ছে তোমার 84 যত সম্ভব, তো 384, দুটি শূন্য আসবে। 38 400 এটা আসবে, তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? এটা তুলনামূলকভাবে সহজ ছিল, একটু ক্যালকুলেশন লাস্টে একটু। 10 বছর আগে একজন লোকের বয়স তার পুত্রের বয়সে 3 গুণ ছিল, 10 বছর পর লোকটির বয়স পুত্রের বয়সে 2 গুণ হবে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত চেয়েছে। আচ্ছা 10 বছর বলেছে, কত সহজ দেখবে। প্রথমে 3 গুণ ছিল, লোকটি 3 হলে তার ছেলে হবে 1 গুণ 10 বছর আগে, আর 10 বছর পর দ্বিগুণ 2:1। তো টোটাল তো 20 বছরের পার্থক্য, তাই না? এটা 10 বছর আগে, এটা 10 বছর পরে, 20 বছরের পার্থক্য। 3 থেকে 2, 1 থেকে 1 আলাদা রয়েছে, আলাদা থাকলে চলবে না, একই আনতে হবে। কি করে আনবো? নিচের পার্থক্য হচ্ছে 1, সেটা উপরে গুণ করে দাও, মানে 3:1ই থাকবে। আর উপরটার পার্থক্য হচ্ছে 2, সেটা নিচের সঙ্গে গুণ করে দাও, এটা হবে 2 2 4 2 1 কে 2। এবার দেখো 3 থেকে 4 1 বাড়লো, 1 থেকে 2 1 বাড়লো, তো এই 1 এর মান কত বছর? 20 বছর। কেন? কারণ এটা 10 বছর আগে 10 বছর পরে, তো 20 বছরের পার্থক্য। তাহলে এটা কত হবে? 60, 3 এর মান হবে 60 আর 1 এর মান হবে 20। এটা 10 বছর আগের বয়স, এটা 10 বছর আগের বয়স, তাহলে বর্তমান কি হবে? 10 যোগ হয়ে যাবে, মানে 60 হয়ে যাবে 70 আর 20 হয়ে যাবে 30, তাহলে অনুপাত হবে 7:3। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? নেক্সট, এক ব্যক্তি ও তার পুত্রের মোট বয়স হচ্ছে 35 বছর, 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। ব্যক্তির বয়স কত? আচ্ছা 5 বছর বয়স হচ্ছে 5 বছর আগে, তাহলে বয়স কত হবে? এখন যদি 45 বছর হয় দুজনের, তো 5 বছর আগে কত হবে? 5 বছর আগে 35, অবশ্যই 35 হবে। দুজনেরই 5 বছর কমে যাবে, মোট 10 বছর কমে যাবে, মোট 10 বছর কমে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ কিনা বলে না?
ধরো তোমার বয়স 20 আর তোমার ভাইয়ের বয়স হচ্ছে 25, তোমার দাদার বয়স 25, টোটাল 45। 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে তুমি ছিলে 15, তোমার দাদা ছিল 20, টোটাল হবে 35। দুজনেরই 5 বছর করে কমে গেলে টোটাল 10 বছর কমে যায়। ঠিক আছে, বেশ। এবার এইটা বলেছে কি, এই যে 5 বছর আগে দুজনের টোটাল 35 ছিল, কিন্তু গুণফল ছিল 34। তো 35কে এমন দুটি সংখ্যায় ভেঙে দাও যেন গুণ করলে, যোগ করলে 35 হয় আর গুণ করলে 34 হয়। সেটা কি? সেটা কি হবে? 1 আর 35, 5 সাথে 35 হবে কি করে? গুণফল 34। কেন? গুণফল 34, তুমি যদি 1 দিয়ে করো তাহলে তুমি 34 পাবে। তাহলে দুটি সংখ্যা পাচ্ছ, 1 আর 34। 1 আর 34 এই দুটি যদি তুমি যোগ করো তাহলে তুমি 35 পাবে, দুজনের বয়সের যোগফল। আর 1 আর 34 যদি গুণ করো তাহলে গুণফল 34 পাবে, এটা দুজনের গুণফল। গুণফল 34 বলা আছে আর যোগফল 35, তো পেয়ে তো যাচ্ছ। পাচ্ছ নাকি? সহজ ছিল, বুঝতে পারোনি। দোষ তো আমার নয়, তোমাদের দোষ। তাহলে ব্যক্তির বয়স কত? ব্যক্তির বয়স কত হবে? এখন ব্যক্তির বয়স 5 বছর আগে ব্যক্তি হবে 34 আর তার পুত্র হবে 1, এটা 5 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স বা এখন বয়স কত? 5 যোগ করতে হবে দুজনের সঙ্গে, তাই না? তো ব্যক্তির বয়স হবে 39 বছর আর ছেলের বয়স হবে 6 বছর, টোটাল 45 বছর বর্তমানে। টোটাল 45 বছর বর্তমানে। তো অ্যান্সার হবে 39 বছর, অপশন এ হবে উত্তর। এইটা বুঝতে পারোনি? এত সহজ অঙ্ক। আচ্ছা বেশ, আর কেউ আছো যে বুঝতে পারোনি? 34 একে 34, তাই না? 34 আর 1 গুণ করলে 34 হয়, যোগ করলে 35 হয়। নেক্সট, 3 বছর পর, 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে এমন 5টি শিশুর বয়সের সমষ্টি 50 বছর। তাহলে মাঝের বয়স কত হবে? সবসময় মনে রেখো মাঝেরটা গড় হবে। তো 50, 5টি শিশুর টোটাল হচ্ছে 50, তো 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়, তার মানে মাঝের শিশুটির বয়স 10। এবার যেহেতু 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে, মানে 3 বছর করে গ্যাপ থাকবে, তাই না? 3 বছর আগে মানে 7, 3 বছর আগে মানে 4, 3 বছর পরে মানে 13, 3 বছর পরে মানে 16, এই হচ্ছে 5 জন। প্রত্যেকে দেখো 3 বছর করে গ্যাপ আছে। আমাকে ছোট শিশুটির বের করতে বলেছে, মানে 4। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? রামের ছেলের বয়স k+1। আরে কে দিয়ে করতে গেলে মার্ডার হয়ে যাবে যে। k+1 তো হবে না, একটা যদি কে হয় তাহলে একটা হবে k+3, তারপরেরটা হবে k+6, তারপরেরটা হবে k+9, আর তারপরে k+12 হবে। এই হচ্ছে 5 জন। এর টোটাল যোগ করলে 50। এই সবগুলো তুমি যদি যোগ করে দাও 5 জনের বয়স, তাহলে 50 হবে। এখানে 5টি কে আছে, মানে 5k সমান সমান, যদি এগুলো যোগ করো 3 আর 6, 9, 9 আর 9, 18, 18 আর 12, 30, 30 এদিকে চলে যাবে। তো 50 থেকে 30 বিয়োগ করলে হবে 20। তাহলে কে এর ভ্যালু কত পাবে? 4। কিন্তু এভাবে করবে কেন? মুখে মুখে তুমি উপরটাতে পেয়ে যাবে। +1 তো হবে না, 3 বছর করে গ্যাপ আছে, তো 3 3 করে বাড়বে। চলো, রামের ছেলের বয়স। এই সেম অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছিলাম, যে ক্লাসের চ্যাপ্টার ধরে করাছিলাম, তখন আমি বলেছিলাম কি, সব থেকে মজার বিষয়, রামের বাবার বয়স যেটা দেওয়া আছে 75, সেটা লিখবো আর বাকি এগুলো সব গুণ করে দেবো, তাই না? 3/5, 4/5 আর একটা 1/3 গুণ করলেই রামের ছেলের বয়স পেয়ে যাবে তোমরা। তো 3, 5 আর 5 25, 25 আর 3 75, 75 সঙ্গে 75 কেটে গেল, তো বাকি থাকে 3 4 12। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? কেন ডিটেলস বলবো? ক্লাসে ছিলে না তুমি? গতদিন ক্লাসে রেকর্ডেড ক্লাস দেখোনি? মানে রেকর্ডেড ক্লাসও তুমি দেখোনি, এত তোমার ব্যস্ততা। দেখো, রামের বাবার বয়স বলেছে 75। রামের বাবার সঙ্গে কার যুক্ত রয়েছে? এখানে দেখো, রামের বয়স তার বাবার বয়সের 3/5 অংশ।
তাহলে বাবার বয়সের 3/5 কত হবে? 3/5 দিয়ে গুণ করে দাও, তোমরা পাবে 5 এর সঙ্গে 15, 45 বছর। এটা রামের বয়স। এবার রামের বয়সের সঙ্গে তার স্ত্রী যোগ আছে, রামের স্ত্রীর বয়স রামের বয়সের 4/5। তো রামের বয়স তো 45, এর 4/5 হবে স্ত্রীর, তো 4/5 করে দাও, তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে কত হয়? 5 9, 5 9 45, 36, 36 বছর রামের স্ত্রীর বয়স। এবার রামের স্ত্রীর সঙ্গে রামের ছেলের বয়সের আছে, রামের ছেলের বয়স রামের স্ত্রীর 1/3 অংশ। তো রামের স্ত্রীর 1/3 যদি গুণ করে দাও, তাহলে ছেলের বয়সটা পেয়ে যাবে 12 বছর। তার মানে 75 সঙ্গে এটা গুণ হলো, তার সঙ্গে এটা গুণ হলো, তার সঙ্গে এটা গুণ হলো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, মায়ের বর্তমান বয়সটির চেয়ে 8 বছর বেশি, মায়ের বয়স ছেলের বয়স চেয়ে 22 বছর বেশি, 4 বছর পর পিতার বয়স কত হবে? সমষ্টি মায়ের বর্তমান বয়সের চেয়ে 1 বছর বেশি, মায়ের বয়স তার ছেলের বয়সের চেয়ে 22 বছর বেশি। আচ্ছা বেশ, ধরো মায়ের বয়সটা ধরে নাও, ঠিক আছে, মায়ের বয়স ধরে নাও x বছর, তাহলে ছেলের বয়স কত হবে? 22 বছর বেশি বলেছে মায়ের বয়স, তাহলে ছেলে হবে x - 22, 22 বছর কম, হ্যাঁ কি না? আচ্ছা বাবার বয়স কত হবে? বাবার বয়স হবে, দেখো পিতা আর পুত্রের সমষ্টি হবে মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি। তো মায়ের বর্তমান বয়স এর থেকে 8 বছর যদি যোগ করে দাও, মায়ের বর্তমান বয়স কত? x, এর সঙ্গে 8 যোগ করে দাও, এটা হচ্ছে পিতা আর পুত্রের সমষ্টি। তো এটা যদি পিতা পুত্রের সমষ্টি হয়, এখান থেকে পুত্র বিয়োগ করে দাও, x + 22, এটা বিয়োগ করে দাও, তাহলে তুমি পিতা পেয়ে যাবে। প্লাস হলো কেন? কারণ আগে মাইনাস আছে, তো এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, আমরা পাবো 30 বছর, তাই না? তো পিতার বয়স হচ্ছে 30 বছর। 4 বছর পর পিতার বয়স কত হবে? 4 বছর পর পিতার বয়স 34 বছর হবে। আরে কেউ আছো যে বুঝতে পারোনি, এরকম কেউ আছো? সবাই বুঝতে পেরেছি? বাহ, তবু আমি একবার বলে দিই, যদি যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে। মায়ের বয়স x বছর, তাহলে ছেলের বয়স, দেখো মা ছেলের থেকে 22 বছরের বেশি, তো মা যদি 22 বেশি হয়, ছেলে 22 কম হবে, তো ছেলে হচ্ছে x - 22। এবার পিতা আর পুত্রের সমষ্টি হচ্ছে মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি, তো মায়ের বর্তমান বয়স তো x, এখানে 8 বছর যোগ করে দাও, এটা হবে পিতা পুত্রের সমষ্টি। তো পিতা পুত্রের সমষ্টি যদি x + 8 হয়, এখান থেকে পুত্র বাদ দিলে পিতা থাকে, এখান থেকে পুত্র কোনটা? এটা x - 22, তো x - 22 বিয়োগ করে দাও, তাহলে তুমি পিতা পেয়ে যাবে। x - 22 যখনই তুমি বিয়োগ করে দেবে, x x কেটে যাবে, 8 আর 22 যোগ হয়ে 30 হবে, পিতা হবে 30। এবার দেখো 4 বছর পর পিতা, এটা পিতার বর্তমান বয়স হচ্ছে 30, 4 বছর পর পিতা কত হবে? 34 হবে। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 3 বছর আগে দুই বান্ধবীর বয়সের অনুপাত ছিল 8 9, 3 বছর পর হবে 11 12। এটা একটু সহজ দিয়েছিলাম তোমাদের অঙ্কটা। 8 9 আছে 3 বছর আগে, আর 3 বছর পর হবে 11 12। যদি খেয়াল করো 8 থেকে 11 3 বাড়লো, এখানেও 3 বাড়লো, তাহলে 3 এর ভ্যালুটা কত হবে? 3 এর ভ্যালু কত হবে? 6 বছর। কেন? কারণ এই দুটির মধ্যে পার্থক্য 6 বছরের আছে, এটা 3 বছর আগে, এটা 3 বছর পরে, তো মোট 6 বছরের পার্থক্য। তো 3 এর মান যদি 6 হয়, 1 এর মান কত হবে? 2, 1 এর মান হবে 2 বছর। এবার বলো না কার প্রথম বান্ধবী চেয়েছে, তো 8 যদি হয়, 1 যদি 2 হয়, 8 হবে 16, এটা 3 বছর আগের বয়স, তো 3 যোগ করে দাও, 19 বছর। 19 বছর অপশন বি। যদি তুমি এটা ধরে বের করো 11, তাহলে 1 এর মান 2, তো 11 মান হবে 22, এটা 3 বছর পরের বয়স, 3 বছর পর, তাহলে 3 বিয়োগ করলে বর্তমান হয়, বর্তমান 19। নেক্সট, 10 বছর পর স্মৃতি ও নীতির বয়সের অনুপাত হবে 7 9, 2 বছর আগে তাদের অনুপাত ছিল 1 3। যদি অভয় তার বোনের নীতির চেয়ে 4 বছরের বড় হয়, তাহলে অভয়ের বর্তমান বয়স কত? আচ্ছা যেটা আগে সেটা প্রথমে লিখবে, ঠিক আছে? সবসময় মনে রেখো 2 বছর আগে বয়স বলা আছে অনুপাত 1:3, 2 বছর আগে 1:3, 10 বছর পরে হচ্ছে 7:9। পার্থক্য দেখো একই আছে, কি 8 বাড়লো, এখানে 6 বেড়েছে, আলাদা আছে। আলাদা থাকলেই তোমাকে করে নিতে হবে একই। কি করে?
উপরে 2 পার্থক্য নিচে গুণ করে দাও। 7 2 14, এটা হবে 18। আর নিচেরটার পার্থক্য, নিচেরটারও তো 2 পার্থক্য। 2 যদি সেম থাকে সেটা থাকার তো কথা নয়। 12 1 3 7 9। ও সরি, আমি তাহলে সরি, আমি 8 পার্থক্য করে দিয়েছি, সরি। ঠিক, এরকম করার কিছু দরকার নেই, হয়ে আছে পার্থক্য 6 6 করে। 1 থেকে 7 আর 3 থেকে 9, 6 6 করে পার্থক্য হয়ে আছে। তো 6 এর মান কত বছর হবে তাহলে? 2 বছর আগে 10 বছর পর 12 বছর। 6 এর মান 12 বছর হলে 1 এর মান হবে 2 বছর। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো একটা বের করো, যে কোনো একটা। আমি 2 বছর আগেরটা দেখে নিই। কার চেয়েছে? নীতি। নীতি কোনটা ছিল? দ্বিতীয়টা। এইটা হচ্ছে নীতি দ্বিতীয়টা। 1 এর মান 2 হলে 3 এর মান হবে 6 বছর। এটা নীতির 2 বছর আগের বয়স। তাহলে নীতির বর্তমান বয়স কত হবে? নীতির বর্তমান বয়স হবে 8 বছর। আচ্ছা, অভয় নীতির থেকে 4 বছরের বড়, তাহলে অভয়ের বয়স কত হবে? 4 বছর বেড়ে যাবে, মানে অভয়ের বয়স হবে 12 বছর বর্তমান বয়স। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে? 2 2 করে গ্যাপ আছে, খেয়াল করবেন। ঠিক আছে সবার? চলো নেক্সট। এক ব্যক্তি আর দুই যমজ ছেলের গড় বয়স হচ্ছে 35 বছর। সেই ব্যক্তি ও একটি পুত্রের বর্তমান মানে বয়সের অনুপাত হচ্ছে 5:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো, ব্যক্তির তো 5 আর একটা পুত্র 1, তাহলে আর একটা পুত্র কত হবে? 1 হবে। যমজ ছেলে তো, যমজ ছেলে তো 2 ভাই সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে অনুপাত। দেখো, 3 জনের গড় বয়স কত বলা আছে? 35। 3 জনের গড় যদি 35 হয় তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 105। এখানে অনুপাতে টোটাল দেখো, অনুপাতে টোটাল কত? 7 ভাগ। তার মধ্যে 5 ভাগ হচ্ছে ব্যক্তির বয়স। টোটাল 7 ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 105 এর মধ্যে কত? কাটাকাটি করে দাও। 7 দিয়ে 105 কেটে দাও, 17 হবে। 17 5 5 17 হবে তো? 17 কত হবে? 7 5 15 হবে, সরি 15। 15 5 75, তাহলে ব্যক্তির বয়স 75 বছর। অপশন ডি হবে। ক্লিয়ার? নেক্সট, একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। 10 বছর পর লোকটির বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। আরো 20 বছর পর লোকটির বয়স অমলের বয়সের থেকে বা ছেলের বয়সের থেকে কত গুণ হবে? ঠিক আছে? করেছো তোমরা সকলে এই অঙ্কটি? কত? 1.5 গুণ এসে সবার? বাহ, 1.5 গুণই হবে, ঠিক। 1-3 আছে, 10 বছর পরে হবে 2 গুণ, মানে 2:1। এটা 10 বছর পরে। তো 3 থেকে দেখো কমে যাচ্ছে, কমলে তো হবে না, বেড়ে যাওয়ার কথা। 10 বছর পর মানে আরো বেড়ে যাওয়ার কথা, কমে যাচ্ছে। তো আমাকে সমান করতে হবে। এটার পার্থক্য 1, তাহলে উপরটা 1 গুণ করলে 3:1ই থাকবে। আর উপরের পার্থক্য হচ্ছে 2, তাহলে নিচেরটার সঙ্গে 2 গুণ করো, তাহলে 4:2 হবে। এবার 3 থেকে 4 1 বাড়লো, 1 থেকে 2 1 বাড়লো, তো 1 এর মান হচ্ছে 10 বছর। 1 এর মান হচ্ছে 10 বছর। তাহলে 3 এর মান কত? আচ্ছা, এটা 10 বছর পরে, এটা করো, কারণ এরপর থেকে আর 20 বছর যোগ করবো আমি, কারণ এটা তো 10 বছর পরের বয়স, তাই না? তো এটা 4 মানে কত হবে? 40, আর 2 মানে হবে 20। এটা 10 বছর পরের বয়স। আরো 20 বছর পর, আরো 20 বছর পর কত হবে? এ হয়ে যাবে 60, আর এ হয়ে যাবে 20 বছর পর 40। তো 60 আর 40 কত গুণ বের করার নিয়ম বলেছিলাম, বেশিটাকে কম দিয়ে ভাগ। বেশিটাকে কম দিয়ে ভাগ। 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 2, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, 1.5 গুণ। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? নেক্সট, চলো আর নেই অঙ্ক, খতম। 5 নম্বর ভুল ছিল, ঠিক করলাম তো? ভুল ছিল, তুমি বলেছিলে না আমাকে, আমি তারপরে দেখে দেখলাম যে হ্যাঁ ভুল ছিল, ঠিক আছে। ওটা আমি ঠিক করে দিয়েছি, ওটা 23,000 হবে, আর অপশনে 1000 থাকবে। ঠিক আছে?
হাজার উত্তর আসবে।